বলুন তো ঠিক কেমন লাগছে দেখতে? সুন্দর তাই না? চলুন বানিয়ে ফেলি আমাদের আজকের রেসিপি ডিমের শাহী কারি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্প। আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল। আজ আমি একটা আপনাদের ডিমের রেসিপি দেখাবো। সেটা হলো ডিমের শাহী কারি। অসম্ভব লোভনীয় একটা রেসিপি। আপনারা তো ডিম অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন, সেই জন্য আমি কিছু উপকরণ রেখেছি, আপনাদের দেখাই সেগুলো কী কী। সবার প্রথমে এখানে রয়েছে ডিম, আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এখানে রয়েছে গোটা আলু সেদ্ধ, আমি ডিমের সাথে একসাথেই এটাকেও লবণ দিয়ে সেদ্ধ করেছি। এখানে রয়েছে শুধু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আর এখানে রয়েছে 1 চামচ টক দই, 5 পিস কাজু বাদাম, একটু পোস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে রয়েছে লবণ, এখানে রয়েছে বিরিয়ানি মশলা। যেহেতু আমি বলেছি এটা শাহী ডিমের কারি হবে, সেই জন্য একটু শাহী ব্যাপারটা তো রাখতে হবে, সেজন্য আমি বিরিয়ানি মশলা একটু আমার রান্নাটাতে ব্যবহার করব। আর এখানে রয়েছে গোটা গরম মশলা আর 2টো গোটা শুকনো লঙ্কা। এখানে রেখেছি আমি 4টে ছোটো ছোটো গোটা পেঁয়াজ, 3টে ছোটো টমেটো আর কাঁচা পাকা লঙ্কা আর অল্প পেঁয়াজ কুচি। এখানে কিন্তু কোনো রসুন আর হলুদ আমি ব্যবহার করব না। তো চলুন আমি রান্নাটা শুরু করি। আমার কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি সর্ষের তেল দেবো। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, আমার কাছে সাদা তেল নেই বলে আমি সর্ষের তেল দিয়ে করছি। একটু কাটা দিয়ে আমি ডিপ করে দেবো, তাহলে ডিমটা ফাটবে না আর জুসটাও ঢুকবে মশলার। তেল খুব ভালোভাবে গরম হলে ডিমটা দেবেন, না হলে না ডিমটা শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। আর খুব হালকা হালকা ভাজবো আমি, এগুলো কিন্তু পুরো লাল করে ভাজবো না। ডিম ভাজা হয়ে গেছে, এবার এক একে নামিয়ে নেবো। আমি প্রথমেই বলেছি আমি একটা শাহী ডিমের কারি করবো, সেই জন্য হালকা হালকা সাদা সাদা রেখেই আমি ভাজবো। এবার ওই তেলে আমি গোটা পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন, তখন আমি খুব হালকা করে ভাজলাম। ওর মধ্যে আমি এই কুচনো পেঁয়াজটা একটু বেরেস্তার জন্য ভেজে নেব। এবার আমি বেরেস্তাটাকে তুলে নেবো। এটাও কিন্তু আমি খুব মুচমুচে করে ভাজবো না, হালকাই ভাজবো। দেখুন, পেঁয়াজটাকেও আমি এরকম হালকা করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। সিম্পল আর সহজ পদ্ধতিতে আমি রান্না করে দেখাচ্ছি, কিন্তু ভীষণই টেস্টি আর খুব লোভনীয়। এটাও বেশ হালকা করেই ভাজবো, জাস্ট একটা লেয়ার মতো পড়বে ওপরে আলুর, তারপরেই আমি তুলে নেব। আমি এগুলো সবই লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য আমি ভাজার সময় আর লবণ দিলাম না। আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন, জাস্ট একটা লেয়ার মতো পড়েছে, আমি তুলে নিলাম আলুটা। এবার আমি ওই তেলেই ফোড়ন দেবো। লঙ্কাটা কিন্তু ফাটিয়ে দেবেন না, গোটাই দেবেন। এর উপরে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায়। লঙ্কা আর আদাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতন লবণ। আমি কিন্তু ভাজাগুলোতে কিছুতে লবণ দিইনি। লবণটা দেওয়ার পরে আমি এই যে গোটা টমেটো, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার গ্যাসটা কমিয়ে দই, পোস্ত, কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কমানোর কারণে আমার দইটা যেন ফেটে না যায়, সেই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিলাম। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। যেহেতু পোস্ত আর কাজু আছে, তলায় ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। এই অবস্থায় আমি আলুটা আগে দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা। এটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। ওই সেই ঠাকুরের ভোগের রান্না যেরকম গন্ধ বেরোয় না, এরকম বেরোচ্ছে না? হ্যাঁ, ওরকমই তো বেরোচ্ছে। খুব সুন্দর এটা খেতে, মুগ্ধ করা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দেবো ভেজে রাখা পেঁয়াজটা, গোটা পেঁয়াজটা। এগুলো কি গোটা গোটাই থাকবে না ভেঙে যাবে? গোটা থাকবে, পেঁয়াজও গোটা থাকবে, টমেটোও গোটা থাকবে, কিচ্ছু ভাঙবে না। আর এগুলো আমরাই খেয়ে নেবো? এটা আমরাই খেয়ে নেবো, হ্যাঁ আমরাই খেয়ে নেবো। আমার ফোনের ওপারের বন্ধুরাও এইভাবে বানিয়ে খাবে। এবার আমি অল্প পরিমাণে জল অ্যাড করবো, আর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট ফুটতে দেবো। দেখুন, ঢাকনা খুলে দেখি কত সুন্দরভাবে
ফুটে গেছে, গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। আমি এখন একে একে ডিমগুলো অ্যাড করব। এর মধ্যে 2-3টা চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা জাস্ট স্বাদের জন্য। এবার দেব সেই বিরিয়ানি মশলা অল্প পরিমাণে, এটা ফ্লেভারের জন্য। ভালোভাবে মিশিয়ে নেব। এর উপরে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর কত সুন্দর কালারফুল হয়েছে। আমি এবার কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, আবার একটু মিশিয়ে নেব। 2 মিনিট অপেক্ষা করবো আমি আর একটু তেল ছাড়বার জন্য। দেখুন ডিমের শাহি কারি একদম রেডি, কি সুন্দর মাখো মাখো হয়েছে। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা ভাবছেন তো পেঁয়াজের বেরেস্তাটা কখন দেবো, আমি পরিবেশনের পরে পেঁয়াজের বেরেস্তাটা দেবো। আমাদের রেসিপি একদম তৈরি। এবার এটাকে আমরা বেরেস্তার সহযোগে পরিবেশন করব। বেরেস্তা দেওয়ার কারণে এর মধ্যে একটা আলাদা ঘ্রাণ ইনক্লুড হবে, যেটা অপূর্ব লাগে। সত্যি বলতে আমার তো ভীষণই ভালো লাগে। আর এই যে দেখছেন, এই যে গোটা টমেটোটা আর পেঁয়াজটা রয়েছে, এটাকে অবশ্যই ভাতে ডলে খাবেন। এটার একটা আলাদাই স্বাদ হয়। চেষ্টা করে বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, ডিমের শাহি কারি একদম রেডি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।